আলো, আমায় খেতে দিবি? খিদে পেয়েছে। আর রিনি দরজা বন্ধ করে শুয়ে পড়েছে, ওকে আর ডিস্টার্ব করিস না। বাহ, এই না হলে বাড়ির বউ। কিছু খেলো না দিলো না, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লো, কাউকে কিছু বলা কাওয়া নেই। আচ্ছা, বাবা শুনলে কি ভাববে বলতো? থাক না বর্দি, বাবাকে কিচ্ছু বলতে হবে না। মেয়েটা হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। থাক আলো, তোমায় আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না। ও যে কেন খেলো না আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। মেজ, খুব ভালো বউ এনেছিস, ভীষণ ভালো বউ। মেজদা, আপনি এইসব ব্যাপারে একদম মাথা ঘামাবেন না। আপনি খেয়ে নিন আর দয়া করে। না রে আলো, সত্যি বোধহয় রিনিকে এই বাড়িতে নিয়ে আসা উচিত হয়নি আমার। কিভাবে অ্যাডজাস্ট করবে বল? এইরকম পরিস্থিতিতে একসাথে থাকা যায়? আমি আর খাবো না, তোরা খেয়ে নে। আমার ভাল লাগছে না, আমি বাইরে থেকে আসছি। বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বরণ করি। কি নিয়ে বাঁচবো আমি? মরবো আমি? আমার কোনো অস্তিত্ব নেই এই বাড়িতে। কি পরিচয়? কোনো পরিচয় নেই। আমার সন্তান নেই যে আমাকে মা বলে ডাকবে। কি করে বাঁচবো? দিদি ভাই, তুমি খাবে না? দেখো, মেজদার বিয়ে নিয়ে তুমি রেগে আছো। আসলে কি বলো তো, মানে যেরকম পরিস্থিতিতে বিয়েটা হলো, মেজদার আর কিছু করার ছিল না। আমার সন্তান যদি তোমাকে মা বলে ডাকে, তাকে যদি আমি তোমার হাতে তুলে দিই, মেজদা বুঝিয়ে দেবে। সারাদিন শুধু এই সমস্ত কথা ভেবে 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 বাচ্চাটার ক্ষতি করছো তুমি। আমি সুস্থ সন্তান চাই, বুঝেছো তুমি কথাটা আমি কি বলছি? আমি সুস্থ সন্তান চাই, সুস্থ। কি হয়েছে দিদি ভাই? তুমি কি কি বলছো? এরকম কেন করছো তুমি? আর আমি কি করবো বলো? একটা কথা তোমাকে বুঝতে হবে আলো, এখন শুধু ওর কথা ভাববে তুমি, হ্যাঁ? আর কারুর কথা না। যা খুশি হোক, তুমি কোনো দিকে তুমি নজর দেবে না, কিচ্ছু নিয়ে তুমি ভাববে না, তুমি শুধু শুধু ওর কথা ভাববে। বুঝেছো আমি কি বলছি তোমার? ওর কথাটা অদ্ভুত। সকাল থেকে সারা পৃথিবীর চিন্তাগুলো মাথায় নিয়ে বসে আছে। অদ্ভুত মেয়ে। মেয়ের ঠাকুরপোর বিয়ে নিয়ে মাতামাতি, ছুটকিকে নিয়ে এত চেঁচামেচি, কি দরকারটা কি? তুমি বুঝতে পারো না এতে কখনোই ও সুস্থ থাকবে না, ভালো থাকবে না ও। তুমি বলে দিচ্ছি তোমাকে, আমি আমি যদি ওর যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু কথা দাও। বলো বলো যে দিদি ভাই, আমি সুস্থ সন্তান জন্ম দেবো। বলো, একবার বলো, কি হলো বলো আমাকে। না না, তুমি একবার আমাকে বলো, কথা দাও, তুমি বলো, বলো না আমাকে একবার। শোনো আলো, আমাকে আমাকে একটাবার তুমি বলে দাও, আমি আর কিছু বলবো না। এ কি চলে যাচ্ছে কেন? একবার একবার বলে দিয়ে যাও যে তুমি সুস্থ।
হ্যালো হ্যালো। সব সময় ওর জেদ। এরপর যদি হিতে বিপরীত হয় তখন কে সামলাবে? হাতে লাগছে। আচ্ছা আমাকে বললি তো আমি তুমি এখানে? শোনো না, একটিবার দিদিভাইয়ের কাছে চলো না। দিদিভাই না কেমন একটা করছে, খালি বলছে যে আমার সুস্থ সন্তান চাই, সুস্থ সন্তান চাই। কি তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ? দুজন মানুষ যখন এক ঘরে আছে তখন তো না শুনতে পাওয়ার কোনো কারণ নেই আলো। এভাবে ব্যঙ্গ করে কেন কথা বলছো? আমি শুধু তোমাকে বললাম একটু দিদিভাইয়ের ঘরে যে। বললে তুমি, কিন্তু আমি তোমার কথা মানতে বাধ্য নই। প্লিজ এটাকে মাথায় রেখো আলো। আমি না তোমার খেলার পুতুল নই। আমাকে টেকেন ফর গ্রান্টেড বানিয়ে ফেলো না, দয়া করে। এভাবে কেন বলছো তুমি? আমি এতটুকু সাহায্য পেতে পারি না তোমার কাছে? না, পারো না। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার অভিমান, তোমার রাগ কোনো কিছুই ম্যাটার করে না আমার কাছে। আমি তো বলেছি তোমাকে। এনিওয়ে, তোমার উত্তেজনা শেষ হয়ে গেলে ঘুমোতে এসো। তার মানে তোমার আর আমাকে প্রয়োজন নেই? এখান থেকে চলে গেলেই ভালো হয়, তাই তো? আমার তো মনে হয় আমার কোনো প্রয়োজন নেই তোমার কাছে। আমি না থাকলে তোমার ভালো হয়। তোমার হাব ভাব, আচার আচরণে সেটা স্পষ্ট হয়ে উঠছে। মানেটা নিজেকে জিজ্ঞেস করো আলো। এই যে আমার হাতটা কেটে গেছে, এখনো পর্যন্ত তুমি ওষুধ লাগিয়ে দিয়েছো এটাতে? দাউনি? আমি নিজে নিজে খাবার নিচ্ছি, এটা অনেকক্ষণ ধরে দেখার পর তুমি এগিয়ে এলে আমাকে খাবার দিতে। তোমার নিজস্ব জগতে আমার কোনো জায়গা নেই আলো। প্লিজ তুমি যাও। কথায় কথা বাড়বে, অনেক রাতও হয়ে গেছে। তুমি কি খেয়ে নাও, যাও।